শিক্ষার্থী, আজ আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে রসায়নের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট 1 নং অ্যাসাইনমেন্টটা বিস্তারিত আলোচনা করব। 1 নং অ্যাসাইনমেন্ট আমি পড়ে দেখেছি, সেখানে তৃতীয় অধ্যায় থেকে পদার্থের গঠন চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটা ছিল নিউটন সংখ্যা হিসাব করার জন্য। এখানে 4টা মৌল দেওয়া আছে, একটা হলো সোডিয়াম, একটা হলো ফসফরাস, একটা হলো পটাশিয়াম আর একটা হলো কপার। এই 4টা মৌলের নিউটন সংখ্যা বের করতে বলেছে। আমি কিছু অংশ আগে থেকে লিখে রেখেছি। তো নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করব? নিউটন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা লাগবে আর হচ্ছে প্রোটন সংখ্যা লাগবে। তো ভর সংখ্যা প্রোটন সংখ্যা যদি পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই নিউটন সংখ্যা বের করতে পারবো। প্রথমে সোডিয়ামের ক্ষেত্রে দেখি। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হলো 11 আর ভর সংখ্যা হলো 23। তো একটা থেকে যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেখানে নিউটন সংখ্যা পাওয়া যাবে। আমি পর্যায়ক্রমে ক, খ, গ, ঘ 4টা প্রশ্নই আলোচনা করব অ্যাসাইনমেন্ট 1 এর। প্রথমত নিউটন সংখ্যা যেটা সোডিয়ামের ক্ষেত্রে হবে। তো ভর সংখ্যা কত আছে এখানে 23 মাইনাস প্রোটন সংখ্যা আছে 11। তো এটা বিয়োগ করলে কত হবে 12 হবে, যেটা হলো সোডিয়ামের নিউটন সংখ্যা। এরপরে হলো ভর সংখ্যা আছে 31 এবং প্রোটন সংখ্যা আছে 15, সেটা হলো ফসফরাসের ক্ষেত্রে। এটা নিউটন সংখ্যা কিভাবে হবে? একইভাবে নিউটন সংখ্যা আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা বিস্তারিত লিখবে। নিউটন সংখ্যা লিখতে হবে ফসফরাসের ক্ষেত্রে কত হবে, ভর সংখ্যা হলো 31 মাইনাস 15 ইকুয়াল টু হবে 16। এটা হলো ফসফরাসের ক্ষেত্রে নিউটন সংখ্যা। এরপরে পটাশিয়ামের ক্ষেত্রে আছে নিউটন সংখ্যাটা বের করতে হবে। নিউটন সংখ্যা উপরের সূত্রটা তোমরা বিস্তারিত লিখবে, আমি অর্ধেক অর্ধেক লিখছি। এখানে হবে 40 মাইনাস 19 পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, যেটা এটা বিয়োগ করলে হবে 21। এটা হলো পটাশিয়ামের নিউটন সংখ্যা। এরপরে কপার বাকি আছে। কতে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে 29টা ইলেকট্রন আছে আর হচ্ছে ভর সংখ্যা হলো 63। তো এখানে নিউটন সংখ্যা একইভাবে বের করতে হবে। নিউটন সংখ্যা ইকুয়াল টু হবে 63 মাইনাস 29 ইকুয়াল টু বিয়োগ করলে হবে 34। এই হলো আমাদের কয়ের উত্তর। এটা দিলেই তোমরা মোটামুটি নাম্বারটা পেয়ে যাবে। এরপরে আমি খ, বোর পরমাণু মডেল অনুসারে এগুলার গঠন চিত্র আলোচনা করব। এটা মুছে দিচ্ছি, তোমরা দেখে নাও অথবা ভিডিওটাকে পজ করে এরপরে দেখে নিবে। এখানে সোডিয়াম 11। এবার আমরা খ এর আলোচনা করব। এই প্রশ্নটা মানে অ্যাসাইনমেন্ট 1 এর খতে লেখা আছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। তো বোর মডেল অনুসারে বলতে কি বোঝায়? বোর মডেলে দেখা গেছে যে সেখানে ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে কতগুলো অনুমোদিত কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরে। তো সেখানে আবার n প্রধান শক্তি স্তরগুলো n = 1, n = 2, n = 3, n = 4 এভাবে সেগুলোর আবার নাম আছে। এই শেলগুলোর নাম আছে, সেগুলো হচ্ছে k শেল, l শেল, m শেল, এভাবে n শেল, এভাবে করে ইলেকট্রনগুলো থাকবে সেগুলা নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে। তো প্রথমে আমরা সোডিয়ামের ক্ষেত্রে বিস্তারিত তোমরা লিখবে যে সোডিয়ামের বোর পরমাণু মডেল অনুসারে সোডিয়ামের গঠন চিত্র নিচে দেয়া হলো, এভাবে লিখে এরপরে এই চিত্রটা আঁকবে। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, প্রথমে ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, এরপরে কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7 8। এটা এখানে লিখে দিবে যে সোডিয়াম, এটা 8টা। আরো একটা কক্ষপথ থাকবে, সেই কক্ষপথে ইলেকট্রন থাকবে 1টা, এখানে তোমরা লিখে দিবে যে এটা সোডিয়াম। এখানে ভালোভাবে লিখতে পারো যে চিত্র একদম পুরোটা ওদের যেভাবে অ্যাসাইনমেন্টের মধ্যে প্রশ্নের মধ্যে দেয়া আছে সেভাবে করে লিখলে ভালো হবে। যে বোর মডেল অনুসারে সোডিয়াম এর গঠন, এভাবে করে লিখে দিতে পারো পুরোটা। এটা সোডিয়ামের, এখানে কটা এখানে পড়ে গেছে, এখানে লিখবে। মোট ইলেকট্রন কয়টা হলো 2টা, 8টা আর হলো 1টা। এই হলো সোডিয়ামের গঠন। এরপরে হলো পটাশিয়ামের গঠন। পটাশিয়ামে ইলেকট্রন আছে কয়টা, 15টা। তো 15টা আমি পুরোটা চিত্র আঁকবো না, তোমরা শুধু এই লেখাগুলো পরিবর্তন করবে।
এখানে সোডিয়ামের জায়গায় আমি লিখে দিচ্ছি, এখানে হবে ফসফরাস, ফসফরাসের গঠন। এখানে তুমি 15ও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, শুধু পি দিলে হবে। তো এখানে খতে এর পরের অংশ হবে, আমি খটা এখানে দিচ্ছি, 15টা ইলেকট্রন। প্রথমে 2টা থাকবে, আগেরটা কিন্তু স্কিপ করতে হবে, মুছে ফেলতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে, আবার নতুন করে আঁকতে হবে, প্রত্যেকটা নতুন করে আঁকতে হবে। তো নতুন করে আঁকলে প্রথমে তো একই রকমই, তো প্রথমে 2টা থাকবে, তারপর 8টা থাকবে। এরপর আমাদের এখানে 10টার পরে আছে, এখানে 15টা আছে ফসফরাসের ক্ষেত্রে। তাহলে এখানে হবে 2টা, 2টা, ধরো 4টা, তারপরে থাকলো ধরো 5টা, মোট হলো 2, 2 আর 8 10, 10 আর 5 15। এটা হলো বোর মডেল অনুসারে ফসফরাসের গঠনচিত্র। এইভাবেই তো লিখলো, গঠনচিত্র অঙ্কন করতে বলেছে। এরপরে পটাশিয়ামের ক্ষেত্রে কি লিখবে? পটাশিয়ামের ক্ষেত্রে আবার চিত্রটা মোটামুটি একই রকম, এখানে কে লিখে 19ও লিখতে পারো, বোর মডেল অনুসারে একই চিত্রে। এরপরে তোমরা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা করে চিত্র আঁকবে। আমি আবার বলছি, সোডিয়ামের ক্ষেত্রে একটা চিত্র, তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে একটা, ফসফরাসের ক্ষেত্রে একটা, পটাশিয়ামের ক্ষেত্রে একটা, লাস্টে কপারের ক্ষেত্রে একটা, 4টা চিত্র তোমাদেরকে আঁকতে হবে। তো বোর মডেল অনুসারে পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? 19টা ইলেকট্রন আছে, প্রথম 2টা, তারপরে 8টা, 2 আর 8 হলো 10। এরপরে থাকবে 8টা তৃতীয় কক্ষপথে, 2 4 6, ধরো 8টা। এটা কিন্তু শেষ হয়নি, তাহলে আরো একটা কক্ষপথ লাগবে। এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে একটা, যে কোনো এক জায়গায় একটা দিয়ে দিলে এটা পটাশিয়ামের ক্ষেত্রে হয়ে যাবে। আমি কপারের জন্য আবার চিত্র আঁকতে হবে, কারণ এখানে আর জায়গা হচ্ছে না। এটা হলো পটাশিয়ামের বোর পরমাণু মডেল অনুসারে পটাশিয়ামের গঠন। এরপরে হলো বাকি অংশ, যেটা হলো কপারটা আঁকতে হবে। একইভাবে কপারের ক্ষেত্রে প্রথমে ভিতরে একটা থাকবে, নিউক্লিয়াস থাকবে। এরপরে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, 2 4 6 8। এরপরে তৃতীয় কক্ষপথে কপারের ক্ষেত্রে ইলেকট্রন থাকবে 18টা, মানে সর্বোচ্চ ডি সেলে, এখানে ডি অরবিটালে থাকবে 10টা, তো এই জন্য 18টা থাকবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, একদম 18টা ইলেকট্রন। হিসাব করলে দেখা যাবে 2টা আর হলো 8টা, 2 আর 8 হলো 10টা। এর পরবর্তীতে আছে 18টা, 18 আর 10 কত হবে? 28টা। আমাদের ইলেকট্রন আছে 29টা, তার মানে হলো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দিবে একটা। এরপর এখানে আবার লিখবে যে চিত্র, যে ওই যে প্রশ্নে যেভাবে লেখা আছে, মানে অ্যাসাইনমেন্টে যে কাগজটা আছে পিডিএফ ফাইল, ওখানে যেভাবে লেখা আছে হুবহু ওইরকম করে তাদের মতো করে লিখতে হবে। যে বোর মডেল অনুসারে আমি তো আগেই লিখেছি, তো এটা কপারের গঠন চিত্র পুরোটা লিখে দিবে। এটা হলো আমাদের ক্ষয়ের আনসার। এরপরে হলো ঘ নাম্বার, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখানে এটা আমি মুছে ফেলি। শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বলতে কোন প্রকারে শক্তি স্তর, এটা কিন্তু বোর মডেল অনুসারে শক্তি স্তর দেয়া যেতে পারে। বোর মডেল অনুসারে যে শেলগুলো আলোচনা আছে সেগুলো হচ্ছে তোমার কে শেল, এল শেল, এম শেল, এরপর হচ্ছে তোমার এন শেল। এই 4টা শেলে ইলেকট্রন বিন্যাসটা করে দেখালে হবে। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি একটা বক্স করে দিই পুরাটাতে, এটা ধরো এরকম করে দিয়ে দিতে পারো ঘ নাম্বারের আনসারটা। এখানে লিখে দিতে পারো প্রথমত কে শেল, তারপরে এল শেল, তারপরে হলো এম শেল, তারপরে হলো এন শেল। আমাদের 4টা ইলেকট্রন বিন্যাস করতে হবে, তো করে ফেললেই হবে। তোমরা আরো সুন্দর করে আঁকবে এগুলো। তো সোডিয়ামের ক্ষেত্রে প্রথম শেলে সবগুলাই, কে শেলে সবগুলাতে 2টা ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন। আর এখানে যেহেতু ইংরেজিতে আছে, ইংরেজিতে দিবে 8টি ইলেকট্রন, আর এখানে থাকবে 1টি ইলেকট্রন। টি লিখে দিলেও হবে, দিতে পারো 8টি, 2টি ইলেকট্রন। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর আগে একটা কাজ করতে পারো, তোমরা হেডিংটা এভাবে লিখতে পারো তাদের সাথে মিলিয়ে, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 4টি মৌল লিখবে, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার। এই 4টি মৌলের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেয়া হলো।
এই কথাটা লেখার পরে এই চার্টটা আঁকবে। এরপরে তুমি এখানে 2টি 8টি যেভাবে লেখা দরকার সেভাবে লিখবে। এখানে 2 8 10 আর হলো এখানে হবে 5টি হবে, মোট 15টি মিলে গেছে। এখানে হবে 2টি, এখানে আছে 8টি, তারপরে আমার এখানে 19টি আছে, তার মানে এখানে আবারও 8টি, এখানে হবে 1টি, মোট হলো তোমার 19টি ইলেকট্রন। এরপরে কপারের ক্ষেত্রে প্রথম সেলে 2টি, এখানে 8টি, এখানে একটু ব্যতিক্রম, এখানে 18টি ইলেকট্রন থাকবে। আর এখানে লাস্টে এন সেলে, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন দেখা যায় 3d10 হয় আর 4s1 হয়, সেই জন্য এখানে একটি ইলেকট্রন থাকবে। অর্থাৎ এই মিলে হলো আমাদের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট। এভাবে লিখলে হবে যে শক্তি স্তর বলতে বোঝাচ্ছে কি, যে এভাবে করলেও হবে। তুমি যদি মনে করো যে 1s 2s, সেক্ষেত্রে কিন্তু আমি দেখলাম চতুর্থ প্রশ্নে উপশক্তি স্তর কথাটা উল্লেখ আছে, মানে যেহেতু উপশক্তি স্তর উল্লেখ আছে তার মানে হলো যে সেখানে s p d f এগুলো ব্যবহার করতে হবে, সেগুলো কিন্তু উপশক্তি স্তর। তো তৃতীয় প্রশ্ন যেটা, সেটাতে শক্তি স্তরে শুধু ইলেকট্রন বিন্যাস। তো শক্তি স্তর বলতে শুধু l k l m n, অর্থাৎ n = 1 2 3 এরকম যদি প্রধান শক্তি স্তরের কথা বলা আছে, উপশক্তি স্তরের কথা তৃতীয় প্রশ্নে লেখা নেই, সেই জন্য আমি এভাবে করলাম। এরপরে চতুর্থ প্রশ্নের সমাধান করতে হবে অবশ্যই 1s 2s এভাবে। একটু দেখো, উপশক্তি স্তর। তাহলে আমরা এখন লাস্টের প্রশ্নটা সমাধান করব। সেটা অনুসারে দেখা যায় যে 4টি মৌল আমরা আবার লিখে নিচ্ছি, সেটা হলো সোডিয়াম 11, তারপরে হলো ফসফরাস 15, তারপরে হলো যে পটাশিয়াম 19, তারপরে কপার 29। এটা হলো যে 4টি মৌল যেটা উদ্দীপকে দেয়া আছে। এই 4টি মৌলের উপশক্তি স্তরের অরবিটাল সমূহের ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়েছে উপশক্তি স্তরের। তো উপশক্তি স্তর কিভাবে পাবো, আমরা আগের মতো এটা আমরা জানি যে লিখতে পারো, আমরা জানি আউফ বাউ নীতি অনুসারে। এখন কথা হলো যে এখানে উপশক্তি স্তরের যে কথাগুলো বলা আছে, এখন কেউ যদি মনে করে যে সেটা সে বোর পরমাণু মডেল অনুসারে করবে, বোর পরমাণু মডেলে উপশক্তি স্তরের কোনো কথা লেখা নেই, অর্থাৎ বোর পরমাণু মডেলে উপশক্তি স্তর আসে নাই, মানে তারা এটা ব্যাখ্যা করে নাই। পরবর্তীতে আরো বাকি বিজ্ঞানীরা অন্যান্য নীতিতে সেগুলো ব্যাখ্যা করেছে বিস্তারিত। এখন আউবাউ নীতি অনুসারে আমরা জানি যে শক্তি স্তর প্রথমত কি, প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এরপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তো শক্তি স্তরের ক্রম, এই কথাটা লিখে দিতে পারো, শক্তি স্তরের ক্রমটা আমাদের জানা আছে, আমরা বের করে নিতে পারি, কিন্তু এখানে বের করার প্রয়োজনে এটা শুধু লিখে দিলে হবে। সেটা হলো, তো এখানে শক্তি স্তরের ঊর্ধ্বক্রম আছে নিম্নক্রম আছে, আমরা লিখি 1s, তারপরে হলো 2s 2p, এটা থেকে নিম্ন থেকে এটা লিখতে হবে নিম্ন থেকে ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানান, ঠিক আছে, ঊর্ধ্ব। আচ্ছা, 1s 2s 2p, তারপরে 3s 3p, তারপরে হলো 4s, তারপরে হলো 3d, এভাবে করে যাবে। আমাদের এইটুক লাগবে, আর লাগবে না। নিম্ন থেকে ঊর্ধ্ব শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তবে সোডিয়ামের ক্ষেত্রে এটা লিখে দিতে হবে প্রথমে। আমরা জানি আউবাউ নীতি অনুসারে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর পর্যায়ক্রমে
উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। শক্তি স্তরের ক্রম নিম্ন থেকে ঊর্ধ্ব, এটা লিখে দিয়ে তুমি এরপর লেখো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম 11 লিখতে পারো, 11 এর ইলেকট্রন, এখানে কি লেখা আছে, ইলেকট্রন বিন্যাসে লেখা আছে ইলেকট্রন বিন্যাস, তাহলে কি হবে ইকুয়াল টু 1s2 2s2 2p 6 3s1। হিসাব করে দেখলে এখানে 11টা হবে। এই দেখো 2 2 4 4 8 6 10 10 1 11, এটা শেষ। এরপরে সোডিয়ামের ক্ষেত্রে লিখবা, এখানে লিখবা ফসফরাস 15, এটা তোমরা পুরাটা লিখবে, আমি ডট ডট দিয়ে যাচ্ছি। এটা 1s2 2s2 2p 6 3s2 3p, আমরা গুণে দেখব এই পর্যন্ত 10, এখানে 2 12, এখানে হবে 3, মানে এটা হলো ফসফরাসের ক্ষেত্রে। এরপরে হবে তোমার পটাশিয়াম কে, এটা 19, তোমরা পুরোটা লিখবে, এখানে ইলেকট্রন বিন্যাস কোনো এক কিপটামে করার দরকার নাই। 1s2 2s2 2p 6 3s2 3p, এখানে 6 হবে, আমি গুণে দেখব 19টা হয়েছে কিনা, 10টা 12টা 12 আর 6 18টা, তাহলে 3p এর পরে আমাদের কোথায় ঢুকবে, 4s এ ঢুকবে ইলেকট্রন একটা। এটা হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তর কথাটা বলা আছে, s p d, এগুলো হলো উপশক্তি স্তর। এরপরে হলো তোমার কপার, কপারে 29 ইলেকট্রন, এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p 6 3s2 3p 6, এরপরে d ঢুকে যাবে, এখানে সিরিয়াল যদি আসে 4s এ আগে ঢুকবে, কিন্তু ইলেকট্রন বিন্যাস করার সময় 3d আগে লিখতে হয়, এখানে 10টা থাকবে আর 4s এ থাকবে শুধু একটা। এই মিলে হলো ইলেকট্রন বিন্যাস। আমি দেখি একটু, এখানে 4টি মৌলের উপশক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো এখানে আরো কিছু বিষয় লিখে দিতে পারো, এটা দিলে মোটামুটি হয়ে যাবে। যদি লেখো যে উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকে, কোনটাতে কয়টা থাকে, লিখতে পারো যে s এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তারপরে p তে সর্বোচ্চ 6টি, তারপরে d তে সর্বোচ্চ 10টি, তারপরে f এ 14টি ইলেকট্রন থাকতে পারে। এগুলো লিখলেও হবে, না লিখলেও আমরা ইলেকট্রন বিন্যাস করতে বলেছে, আমরা সেটা করেছি। তো আশা করি প্রথম অ্যাসাইনমেন্ট পুরোটা আমি শেষ করলাম। আর যদি ভালো লাগে আমি দ্বিতীয় অ্যাসাইনমেন্টও কিছুক্ষণ পরে শেষ করে তোমাদের ইউটিউবে দিয়ে দিব। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।